নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি আবার একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো চিংড়ি মাছের কারি, কিন্তু এটা একটু অন্যরকমভাবে কারিটা বানাবো। এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি, কিন্তু ছোট সাইজের। চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে দুটো পেঁয়াজ গোটা রেখেছি, গ্রেট করে নেব, টমেটো গ্রেট করে নেব। আর এখানে নিয়েছি কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে আমি বেটে রেখেছি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা আমার এখানে ভাজা হতে থাক, ততক্ষণ আমি পেঁয়াজটা গ্রেট করে দেবো। চিংড়ি মাছ খুব নরম মাছ বলে বেশি কড়া করে ভাজবো না। আমি এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, আমি তুলে নেব। ওই তেলেতেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আমি এই যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার আমি যে টমেটো গ্রেট করে রেখেছি, টমেটো গ্রেট করাটাও দিয়ে দেবো। এর সাথেই দেবো আমি একটু আদা রসুন বাটা, দিয়ে এটা আমি একদম খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেব গুঁড়ো মশলা। এখানে শুধু আমি গুঁড়ো লঙ্কাটাই একটু দেবো, আর কিছু দেবো না। আর দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো সামান্য পরিমাণে মিষ্টি। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি কাজু বাদাম আর পোস্ত, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভাজা চিংড়ি মাছ দিয়ে আমি এই যে পোস্ত আর কাজু বাদামটা যে বেটে রেখেছিলাম তার এই সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আমি চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন চিংড়ি মাছটা আমার এখানে একদম হয়ে গেছে রেডি। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো।
চিংড়ি মাছটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। এটা শুকনো ভাতেও ভালো লাগবে বা রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।